সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকের বিষয় হলো ভারতীয় অভিনেত্রী লিলি চক্রবর্তী। লিলি চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি অনেক বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ভানু পোলো লটারি 1958 সালে চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। লিলি চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 8 আগস্ট 1941 সালে ঢাকা, ইস্টবেঙ্গল, ব্রিটিশ ভারতে। লিলি চক্রবর্তীর পিতার নাম কেশবচন্দ্র চক্রবর্তী এবং মাতার নাম ছিল দীপ্তি চক্রবর্তী। লিলি চক্রবর্তীর প্রারম্ভিক জীবন। তিনি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দ্বীপচাঁদ স্কুলে পড়াশোনা করেছেন। তিনি শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী এবং প্রখ্যাত বাংলা নাট্যশালা অভিনেত্রী দীপালি চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। লিলি চক্রবর্তীর কর্মজীবন। লিলি 1958 সালে ভানু পোলো লটারির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি মায়া নামে একজন টাইপিস্ট চরিত্রে অভিনয় করেছিলেন। লিলি তার জীবনে অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার শক্তিশালী চেহারা দিয়ে পর্দা ভাগ করে নিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার 2020-তে সুদীপ্তা চক্রবর্তীর সাথে সাজবাতি ছবিতে তার ভূমিকার জন্য সেরা সহায়ক অভিনেত্রী পুরস্কার। লিলি চক্রবর্তীর চলচ্চিত্র হল অর্ধাঙ্গিনী 2023 সালে, সাজবাতি 2019 সালে, রাজকাহিনী 2015 সালে, যোগাযোগ 2015 সালে, খাত 2004 সালে, জনতার আদালত 2008 সালে, বাবুমশাই 2005 সালে, স্বার্থ 2009 সালে, তিল থেকে তাল 2005 সালে ইত্যাদি। 19 বছর বয়সে বিয়ে করেন। অভিনয়ে সারা জীবন উৎসাহ পেয়ে এসেছেন স্বামী অজিত কুমার ঘোষের থেকে। বাংলা সিনেমায় একসময় চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। 5-এর দশকের শেষের দিকে অভিনয় জগতে এসেছিলেন তিনি। জন্ম বাংলাদেশের ঢাকায়, সেখান থেকে চলে এসেছিলেন ভারতে। বাবা কেশবচন্দ্র চক্রবর্তী ছিলেন থিয়েটারের নামী অভিনেতা। লিলির প্রথম কাজ ছিল ভানু পোলো লটারি সিনেমায়। সিনেমা, সিরিয়াল, সিরিজে এখনও কাজ করে চলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। 19 বছর বয়সে বিয়ে করেন লিলি দেবী। ঘরে ঘরে জি বাংলার 100 নম্বর এপিসোডে অপরাজিতা আড্ড হাজির হয়েছিলেন এই স্বনামধন্য বর্ষীয়ান অভিনেত্রীর বাড়িতে। আর সেখান থেকেই সেখানে বরকে নিয়ে গল্প করার সময় তিনি বলেন, ব্যবসায়ী ছিলেন তার স্বামী, হঠাৎ সিনেমা বানানোর শখ, আর তাই ইন্ডাস্ট্রিতে আনাগোনা। সেভাবেই আলাপ হয় দুজনের। সিনেমা বানানো আর হয়নি, তবে বিয়ে করে নেন। লিলি চক্রবর্তীর স্বামীর নাম অজিত কুমার ঘোষ, যিনি পেশায় ছিলেন ডেয়ারি ও ফার্মেসির ব্যবসা। সবসময় অজিত স্ত্রী লিলির কাজে উৎসাহ জুগিয়ে গিয়েছেন। 2010 সালে নিঃসন্তান অজিতবাবু চলে যান না ফেরার দেশে। 1941 সালে 8 আগস্ট জন্ম হয়েছিল লিলি চক্রবর্তীর ঢাকায়। 1946 সালে মা বাবার সঙ্গে চলে আসেন কলকাতায়। তারপর চলে যান মধ্যপ্রদেশের মামা বাড়িতে, সেখানেই প্রাথমিক পড়াশোনা। তারপর মামা বদলি নিলে চলে আসেন কলকাতায়। বেলুরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি আইএ পাস করেন। হাতে করে লিলি চক্রবর্তী ক্লাবের নাটক দিয়ে। ভানু পোলো লটারিতে লিলি চরিত্রের নাম ছিল মিস মায়া। একাধিক ছবিতে তিনি কাজ করেছেন উত্তম কুমারের সঙ্গে। দেয়া নেয়া, ভোলা ময়রা, দুই পুরুষ, দেবদাসেও দেখা গেছে লিলিকে। সুচিত্রা সেনের সঙ্গে দেখা গেছে দ্বীপ জেলে যায় সিনেমায়। দীর্ঘদিন মধ্যপ্রদেশে থাকায় হিন্দি ভাষার উপর দখল ছিল লিলি চক্রবর্তীর ভালোই। বলিউডের চুপকে চুপকে আলাপ, অচানক, ইনকারের মতো ছবিতেও দেখা যায় নায়িকাকে। নায়িকা হতে হবে এমন বিধি নিষেধ কখনোই তিনি লাগাননি, বরং পার্শ্ব চরিত্রে ছুঁয়েছেন সকলের মন। নিমফুলের মতো ধারাবাহিক এখন দেখা যাচ্ছে লিলি চক্রবর্তীকে। জি বাংলার এই উচ্চ টিআরপির ধারাবাহিক অন্যতম আকর্ষণ। বিশেষ করে যেভাবে বাড়ির নাতবউ অপর্ণাকে আগলে রাখে সবসময়, তার কড়া চরিত্রটি তা বড়ই ভালো লাগে সকলের। ধারাবাহিকের সেটে সকলে মিলে তার 82 বছরের জন্মদিন পালন করেছিলেন বেশ ধুমধাম করে।